ভক্ত হতে গেলে বাবা ডিগ্রির প্রয়োজন হয় না, বিদেশে পড়তে যেতে হয় না, নামি দামি ডিগ্রিরও লাগে না। ভক্ত হতে গেলে লাগে কি? ভক্তি, প্রেম, অনুরাগ। আর কোনো ভক্ত যদি আমার প্রেম ভক্তি অনুরাগ দিয়ে বলতে পারে, হা গৌর হরি, আমার বলতে তো কিছু নেই, আমার যা কিছু সবই তো তোমার, হরি বল হরি বল, তোমাকে দেওয়ার মতো তো আমার কাছে কিছু নেই গৌর হরি। তাই তোমার ওই রাতুল রাঙা চরণে আমার এই অনুরোধ, যাবার বেলায় যেন তুমি আমায় ভব পার হাত ধরে করাইয়ে দিও। নিতাই গৌর হরি বল। মাগো, আমরা সারাটা জীবন শুধু আমার 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 করে থাকি। এই কলিযুগের মানুষ বড়ই স্বার্থপর। সারাটা জীবন শুধু আমার আমার করে মেতে রইলাম। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ছেলে, আমার বউ। একটা প্রশ্নের উত্তর দেবেন বাবা? গাড়ি আমার, বাড়ি আমার, বউ আমার, ছেলে আমার, আমি কার? আমি কার? শাস্ত্রী কি বলছেন? ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কি? যার ভাবনার সে ভাবে, তুমি ভাবো তাকে। হরি বল হরি বল, তুমি তাকে ভাবো যে তোমার কথা ভাবে। কিন্তু আমরা সারাটা জীবনে সংসার সংসার করে মেতে থাকি। ও মায়েরা, এই সংসার কি আমার? সংসার তাহলে আপনাদের না। সংসার কার? সংসার তার। আর তার সংসারে আমরা দুদিনের অভিনয়ের মঞ্চ অভিনয় করছি। এই সংসারকে আপনি যতদিন দিতে পারবেন, সংসারের জন্য যতদিন কর্ম করতে পারবেন, দুটো টাকা রোজগার করতে পারবেন, দেখবেন সংসারে আপনার মূল্য আছে। আমার মায়েদের বলছি, মায়েরা মিলিয়ে নেবেন। ওই সংসারে যতদিন বৌমাদের হাতে হাতে রান্না করে দেবেন, বাসন মেজে দেবেন, কাপড় কেচে দেবেন, ঘর মুছে দেবেন, বাটনা বেটে দেবেন, দেখবেন সংসারে আপনার মূল্য আছে। আর আমার বাবারা সকাল হতে না হতে থলি ভর্তি বাজার করে সংসারে দিয়ে নানান কাজ যখন আমার বাবারা করে দেয়, দেখবেন সংসারে বাবাদের মূল্য আছে। কিন্তু সেই পিতামাতা যদি 10 দিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে, দেখবেন তো সংসার আপনাকে কতটা ভালোবাসে। যতদিন এই সংসারকে দিতে পারছেন, সংসার আপনার। আজ আপনি 10 দিন অসুস্থ বিছানায় পড়ে থাকছেন, ওই সংসারই সেই ছেলে, যে ছেলেকে আপনি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, সেই ছেলেই আপনাকে পিতামাতা বলে পরিচয় দিতে লজ্জা পাচ্ছে। দেখবেন আমার মায়েরা কাঁদেন কখন বলুন তো? ছেলে যখন ছোট্ট, মায়েরা কোলে নিয়ে কাঁদেন, ছেলে আমার ভাত খাই না। লোকের ঘরে গিয়ে বলেন, ছেলে আমার ভাত খাই না। কিন্তু সেই ছেলে যখন বড় হয়ে মোটা টাকা রোজগার করে, ওই মা লোকে দুয়ারে দুয়ারে কেঁদে বেড়ায়, ছেলে আমায় ভাত দেয় না। সেদিন কাছে ছেলে ভাত খাই না, আর আজ কাছে ছেলে আমায় ভাত দেয় না। তাই মহাপ্রভু বলছো, গো কলিরজি, যেটা তোমার নয় তোমরা সেটা ধরবার চেষ্টা করছো, কিন্তু যেটা তোমার সেটা তো ধরতে চাইছো না। দেখবেন মায়েরা, আমরা মিথ্যা ধনের পেছনে ছুটে বেড়াই, আসল ধন আমরা চিনতে পারি না। সারাটা জীবন শুধু অহংকারের চূড়ায় বসে থাকলাম। সবেতে ভগবানকে পাওয়া যায়, অহংকারে ভগবান মেলে না। অহংকারে ভগবান মেলে না। তাই মহাপ্রভু এই কলিজীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বলছো, গো কলি হত জীব, একবার তোমরা কৃষ্ণ বলে দেখো, একবার তোমরা হরি বলে বাহু তুলে দেখো, তোমাদের সকল কষ্ট, পাপ তাপ, দুঃখ দূরীভূত হয়ে যাবে। তো চলো না মা, আমরা সবাই মিলে একবার মহাপ্রভুর সঙ্গে সঙ্গে দুটি বাহু তুলে একটু উলুধ্বনির করতালি দিয়ে একটু হরিনাম করি। কি একসঙ্গে আমরা গাইতে পারবো? সবাই মিলে দেখুন, ব্যাংকে টাকা রাখলে দেখবে সুদ বাড়ে, বাড়ে না?
ঠিক ও ব্যাংকে টাকা রাখলে সুদ বাড়ে না? বাড়ে। তাহলে আপনি যদি দেহ ব্যাংকে এই 3.5 দেহ ব্যাংকে যদি নামরূপী টাকাটা রাখেন, সেটার কি সুদ বাড়বে না? ওই ব্যাংকের টাকা ফুরিয়ে যাবে, কিন্তু এই ব্যাংকের টাকা আপনার ফুরাবে না বাবা। যেটার ভাগ কাউকে দেওয়া যায় না, যেটার পূর্ণ কাউকে দেওয়া যায় না, শুধু নিজের জন্য কিছু করে রাখো। একবার দেখা দাও না মাধব, একবারে দেখা দাও হে। শুনেছি তোমার কোনো ভক্ত নাকি নয়নের জলে কাঁদলে নাকি তুমি ভক্তি ডাকি সারা। মাধব একবারে দেখা দাও না মাধব, একবারে দেখা দাও। কোন ভক্ত নাকি নয়ন গঙ্গা জল মন তুলসী দিয়ে যদি তোমাকে সেবা দিতে পারে, তুমি নাকি সেই ভক্তি ডাকে সাড়া দাও। মাধব একবার সাড়া দাও না মাধব, একবার সাড়া দাও না মাধব। হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল। মাধব একটিবার দেখা দাও। আজ তুমি যদি এই ষোড়শীর বনে দেখা না দাও, আমি এই প্রাণ বিসর্জন দিয়ে দেব। মাধব হে মাধব, মাধব ও হে মাধব, দেখা দাও মাধব, দেখা দাও। একটিবার দেখা দেখা দাও, দেখা দাও বলে তুলসী যখন কাঁদছে, হ্যাঁ গো মা, ভক্ত যদি ভক্তি ভরে ডাকে, ভগবান না এসে কি থাকতে পারে? ডাকার মতো ডাকলে ভগবান থাকতে পারে না মা। সরসী বনে তুলসীর নিকটে এসে সুবলের সঙ্গে কথা বলছে। তুলসী একবারই কথা বলতে পারছে না, কেন? ওই যে রাধে বলেছে, সখীরে নারী হয়ে নারী মান হারাস না, বধূর কাছে যাচ্ছিস যা, যেন আগ বাড়িয়ে কথা বলিস না। বধূর কাছে যে আমি এসেছি, বধূ কি করে জানবে? চতুর তুলসী কি করেছে, তার চরণে নূপুর ছিল মা, ওই নূপুরে ধ্বনি করে উঠেছে। আর নূপুরের ধ্বনি শুনে গোবিন্দ ডাকছে, তুলসী, ও তুলসী, তুলসী, ও তুলসী। তুলসী তুলসী বলে ডাকছে। তুলসী কানে শুনতে পাচ্ছে বাবা, কিন্তু গোবিন্দের ডাকে সাড়া দিচ্ছে না, কেন? পিছনে ফিরে তুলসী নয়নের জলে কাঁদছে, বলছে, গোবিন্দ আজ তুমি ডেকে দেখো, ডাকলে সাড়া না পেলে কতটা কষ্ট হয়, আজ তুমি ডেকে দেখো। যেই না তুলসী বাবা নয়নের জলে কাঁদছে, গোবিন্দ এসে বলছে, ও তুলসী, আমি তোমাকে কতবার ডাকলাম, কখন থেকে ডাকছি? গোবিন্দ কতবার ডেকেছ? একবার, দুবার, তিনবার, খুব বেশি ডাকলে 4 বার ডেকেছ। আর 4 বার ডাকে সাড়া পেলে না বলে তোমার এত অভিমান। একবার ভালো করে ভেবে দেখো তো গোবিন্দ, তোমার ভক্তরা রাত দিন এক করে হা কৃষ্ণ বলে কাঁদে, তুমি কয়জনা ভক্তের ডাকে সাড়া দাও? ও মায়েরা, সামনে বসে আছেন, পিছনে বাবাদের একটু শুনতে দিন। ভাবের সময় এত কথা বলে হইচই করলে ভাব নষ্ট হয়ে যায় না। একটু মন দিয়ে শুনুন, দেখবেন আমার রাধা মাধবের কথা শুনতে শুনতে আপনার যে কখন 2 থেকে 3 নয়ন জোরে পড়ছে আপনি বুঝতে পারবেন। হরি বল হরি বল। যদি মন দিয়ে কীর্তন আস্বাদন করে, পাশে যদি কেউ গল্প করে, কেউ কথা বলে, সেটা আপনার বিরক্তিকর লাগবে। তবেই দেখবেন আপনার মন প্রাণ দিয়ে কীর্তন শোনাটা সার্থক হচ্ছে।
শুধু কীর্তনিয়া কেমন নাচলো, একটা পদাবলী গাইলো, শুধু সেটাই কীর্তনিয়া নাই। অনেকে আসে দেখবেন, দেখতে আসেন, কীর্তনিয়া দেখতে কেমন চলে একবার দেখে আসে। আর কীর্তনিয়া তো ইউটিউবে অনেক গান শুনেছি, চলতে একবার কীর্তনিয়াকে সরাসরি দেখে আসে। অনেকের অনেক রকম মন নিয়ে আসেন না, কিন্তু এখানে যখন এই আসনটাই বসবেন, এই কীর্তনিয়ার কথা ভাববেন না, একবার অনুভব করে আমার রাধা মাধবের কথা। তাই তো আমার রাধা গোবিন্দ এই করেছে, ওই করেছে, এত কষ্ট করেছে রাধা রানী। ওমা, তার কথা বলতে না পারলে কি হবে, কানে তো শুনতে পারি। আপনারা জানেন বলার থেকে শোনা কতটা পুণ্যে। শ্রবণাং কীর্তনাং সদা হরি, শ্রবণাং কীর্তনাং কীর্তনিয়া সদা হরি। শ্রবণাং মানে আগে শ্রবণকে আগে রেখেছেন বাবা, শাস্ত্রে আগে শ্রবণকে আগে রেখেছেন, তারপরে কীর্তনিয়া সদা হরি, কীর্তনিয়া পড়ে। আপনারা শুনে শুনে যে পূর্ণটা করছেন মা, আমি বলে ততটুকু পূর্ণ করতে পারছি। আর এই হরিবাসরে যখন গোবিন্দর কথা হচ্ছে, আমি কথা বলবেন, এতে নামের অপরাধ হয়। আমি চাই না আপনাদের নামের অপরাধ হয়। তো যেই না বলছে তুলসী, আমার বড় ভুল হয়ে গেছে। এখনকার দিনে দেখবেন বাবা, যে ছেলে বাড়িতে এক বালতি জল মা বাবার তুলে মাথায় ঢেলে দেয় না, স্নানের জন্য এক বালতি জল কোনো সন্তান বাবা মাকে মাথায় স্নানের জন্য তুলে দেয় না। হরি বল। কিন্তু সেই ছেলে দেখবেন, এই যে শ্রাবণ মাস, এখন শ্রাবণ মাস চলছে, মিট লাগাও। সেই তারকেশ্বরে ভোলানাথের মাথায় জল ঢালতে চলেছে বাবা। ঘরে এক বালতি জল তুলে বাবা মাকে দেয় না, আর পায়ে হেঁটে যাচ্ছে কোথায়? তারকেশ্বরে ভোলানাথের মাথায় জল ঢালতে। বাঘ কাঁধে নিয়ে ছুটছে বাবা, কেমন ভাবে যাচ্ছে, আর মুখে কত বাণী, আহা কি বিচ্ছিরি বাণী। জল ঢালতে যাচ্ছে, পায়ে বাবা ফোসা নিয়ে চামড়ার ছাল উঠে গেছে, হাঁপাতে হাঁপাতে যাচ্ছে, আর বলছে রাস্তায় কত বাম্পার, বাবার কত টেম্পার। রাস্তায় কত বালি, বাবার কত। হ্যাঁ, বাবা গেছে বোম্বে, তার সঙ্গে বাবা, আপনাদের মুখস্থ আছে, ঠিকই আছে। রাত দেখুন মা, বাঘ কাঁধে নিয়ে হাঁপাইয়ে যাচ্ছে, পায়ে ফোসানি ছাল উঠে গেছে, কিন্তু ভোলানাথের নামে কত কুৎসারট আছে দেখো। হ্যাঁ গো, আমাদের আরাধ্য দেবতা, আর তার নামে যদি আমরা এমনভাবে কুৎসা রটাই, কি বিচ্ছিরি কথা বলছে। বাবা গেছে বম্বে শ্রীদেবীর সঙ্গে, হ্যাঁ ওই শ্রীদেবীর সঙ্গে বাবা বম্বে গেছে। ভোলানাথ তাকে জানতে হবে। দেখুন বাবা, যে কথাগুলো বলেন এগুলো শিক্ষণীয় বিষয়। এখন দেখবেন রাস্তাতে যাচ্ছে, আমরা আজ 2 দিন হলো, ওই রবিবারের দিন ওই তারকেশ্বরের দিকে বাবা কীর্তন ছিল, আমরা গিয়েছিলাম। রাস্তায় এত ভিড় যে আমাদের অন্য পথে যেতে হলো বাবা, রাস্তায় গাড়ি ঘুরিয়ে। তো রাস্তায় এত এইভাবে বাবা শুনেই যাচ্ছি, গোটা রাস্তায় একইভাবে বলছে যাচ্ছে। আমরা গাড়ি থামিয়ে বললাম, এই যে গো, এগুলো কি হচ্ছে, বাবার নামে এইসব বলে যাচ্ছ তোমরা? বলছে এগুলো বললে আমরা গায়ে বল পাই, শক্তি পাই। এখন সত্যি এই নোংরা নোংরা কথাগুলো বলে কুৎসা রটিয়ে কি শক্তি পাওয়া যায়, বল পাওয়া যায়? যে বাবার জন্য তোমরা কষ্ট করে পায়ে হেঁটে ভোলানাথের মাথায় জল ঢালতে যাচ্ছ, বাবার মাথায় জল ঢালতে যাচ্ছ, তিনি পরম বৈষ্ণব। ভোলানাথের মতো বৈষ্ণব আর কেউ ছিল না বাবা, তিনি পরম বৈষ্ণব। যখন একবার বদনে বলবেন, বলার আগে একবারে বাবার বদন খালি দর্শন করবে। ভোলানাথকে দর্শন করেছেন, ভালো করে দেখবেন তো মা। ভোলানাথের গলায় দেখেছেন আমাদের মতন তুলসীর মালা থাকে না। কি গো, ভোলানাথের গলায় তুলসীর মালা আছে? নাই। আছে কি? রুদ্রাক্ষের মালা। দেখবেন অঙ্গে গেরুয়া বসন নেই, গেরুয়া বসন নেই ভোলানাথের অঙ্গে, পড়েছে বাচ্চা। মাথায় টিকিটা নেই, শিকাটা নেই, আছে কি? জটা। তবু তিনি পরম বৈষ্ণব। কারণ আমরা কি করে, এই যে বাবা আপনাদের সম্মুখে আমরা তিলক সেবা করে গলায় মোটামোটা তুলসীর মালা পরে আমরা সাজা বৈষ্ণব সেজে বসে আছি। আমরা সাজা বৈষ্ণব সেজে বসে আছি, আমরা বৈষ্ণব সাজার অভিনয় করি। আর তিনি পরম বৈষ্ণব, তিনি বেশভূষাতে বাবা আচ্ছন্ন বোধ করেন না। তিনি সাজা বৈষ্ণব নয়, তিনি প্রকৃত বৈষ্ণব।
তাই যেই না মা মহাপ্রভু বলছো গো কলি হতেজি, তোমরা যদি কোনো শুভ কাজে যাও আগে পিতামাতার চরণে প্রণাম করে যাও, দেখবে তোমরা জয় দিলে জয় হয়ে ফিরবে। আর কোনো সন্তান যদি পিতামাতাকে দুঃখ দেয়, কষ্ট দেয়, দুফোঁটা নয়নের জল অশ্রু বার করে, সেই সন্তানের সেই দুফোঁটা নয়নের জল অভিশাপ হয়ে লেগে যায়। কারণ শাস্ত্রে আছে কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা তো মিথ্যে নয়। আজ তুমি কাঁদাবে, কালকে তোমাকেও কাঁদতে হবে। বিধির লক্ষণ কে করে খণ্ডন? আজ তুমি কাঁদাবে, কালকে তোমাকেও কাঁদতে হবে। তাই কোনো আমার সকল বাবাদের কাছে, মায়েদের কাছে অনুরোধ, কেউ তার নিজ নিজ পিতা মাতাকে বাবা কাঁদাবেন না, দুঃখ দেবেন না, কষ্ট দেবেন না। তাই মহাপ্রভুর কাছে গিয়ে সচি মা বলে উঠলেন, নিমাই যা বাবা, তুই জগৎজীবের মঙ্গলের জন্য সূর্য পূজায় যা। মহাপ্রভুকে সূর্য পূজার থালা সাজিয়ে দিচ্ছে। দেখো দেখো, বলছে সখী একবার জানা আমার তোর বল না কেমন আছে। কি করলেন মা? তাড়াতাড়ি করে রাধারানী যে গোবিন্দের জন্য মালাটা পাঠিয়েছে, সেই চম্পক ফুলের মালাটা গোবিন্দের গলায় পরিয়ে দিলেন। তাম্বুল কর্পূর বদনে দিয়ে মালাটা গলা থেকে আবার খুলে নিলেন। অতুলসী, মালাটা যখন পরাইলে তাহলে খুলে কেন নিলে? বলছে গোবিন্দ, তোমার তো সকলই আছে, কিন্তু আমাদের রাধারানী তুমি ছাড়া যে তার কেহ নাই। আহা অতুলসী, এ ধনী চাতুরি না করো চতুরি, আমার সকৃতি ধরে সেজ বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলনে মন। একবার বল না তুলসী, আমার রাধারানী কেমন আছে? কি করলেন? রাধারানী কোনো কথা তুলসী না বলে গোবিন্দের গলা থেকে মালাটা নিয়ে চলে যাচ্ছে। তুলসী বলে যাও, তুলসী বলে যাও, আমার রাধার সঙ্গে কখন দেখা হবে। তুলসী কোনো কথা বলেন না। এমন সময় সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া মোর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, মিলিবি না গরকা। সময় বুঝিয়া শেখর আসিয়া, সুমধুর করি বলে সে যে বিনোদিনী আসিবে এখনই, থাকো সরসী কোলে। সে যে বিনোদিনী আসিবে এখনি, থাকো সরসী কুলে। আজি সরসী কুলে বসে থাকো, সরসী কুলে বসে থাকো, আজি সরসী কুলে বসে থাকো, ওই সরসে কুলে বসে থাকো, বসে বসে জাপি করো, সরসী কুলে বসে থাকো। তুমি বসে বসে জপ করো, জপ করো নয়ন জলে ভাসু, বসে বসে জপ করো, নয়ন জলে ভাসো, বসে বসে জপ করো নয়ন। নিতাই গৌর হরি বল হরি বল। তুমি জপ করো নয়নে হাসো, বসে বসে জপ করো সরসী কুলে। এদিকে তুলসীর আসতে বিলম্ব হচ্ছে দেখে রাধারানী বলছি, ললিতারে আমি বড় ভুল করেছি। ওই তুলসীকে আমার বধুর কাছে যখন পাঠিয়েছি কেন সাবধান করে দিলাম না? ওরে তুলসী, বধুর কাছে যাচ্ছিস যা, বধুর নয়ন পানে চাস না। যে একবার বধুর নয়ন পানে চায় সে যে জাতিকুল মান সব হারায় ফেলে। আমার মনে হয় তুলসী নিবেদিত হয়ে গেছে গোবিন্দ চরণ। যেই না বিলম্ব দেখে মা ললিতার হাতে তুলসী মালাটা দিয়েছে, আর তুলসী মালাটা যেই না গলায় পড়েছে গৌরাধারানী পরিয়ে দিয়েছে। অমনি বলছে, ললিতা রে, তোরা যে কৃষ্ণ প্রেমের আগুন জ্বালায়, বল বল আমি কেমন করে এখন বধুর দর্শনে যাব? বল শোন রাধে,
একটা ঠিক হচ্ছে, একটা বসে আছে। যে না বলছি, শোন, যদি তোকে এখন বধুর দর্শনে যেতে হয় তাহলে ছলনার আশ্রয় করতে হবে। এই ভর দুপুর বেলায় উচ্চশ্রী আঙ্গিনায় বসে কাঁদতে শুরু কর। ভালো করে কাঁদবি, চল এরাদে শোন, এমন ভাবে কাঁদবি যেন তোর শাশুড়ি ননদি শুনতে পায়। জোরে জোরে কান্দ, জোরে জোরে কান্দ। হ্যাঁ, ভালো করে কাঁদ। ও মা গো, আমার কি হলো মা গো, মা গো, আমার মা। ভালো করে কাঁদ। এই ভালো হয়নি? না না, দাঁড়া। আমা, আপনাদেরকে জঙ্গল তো দেখাই যাচ্ছে, খ্যাকশিয়াল দেখেছেন? হ্যাঁ, শিয়ালের মধ্যে পার্থক্য আছে। খ্যাকশিয়াল কান্না তো হচ্ছে না, আমার হচ্ছে বনের শিয়াল যাচ্ছে। ভালো করে কাঁদ। কত নিশিতে আমি একই দেখলাম মা গো, মা গো, আমার মা। আমার বাচ্চা নাই, সাতটা নাই, একটা আমি, আমার একই হলো মা গো, মা গো, আমার মা। হ্যাঁ গো মায়েরা, আপনাদের যদি মনে দুঃখ হয়, এগো আপনারা গান করে করে কাঁদেন, এগো গান করে করে কাঁদেন। এই মরা কান্না কাঁদ। খুব জোরে হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর ভালো করে কাঁদ, মিস করে কাঁদ। আস্তে জোরে মিশে হ্যাঁ, ভালো করে। এই, এটা কান্না হচ্ছে, বলছে আস্তে জোরে মিশে কাছে, জোরে কাছে, আস্তে কাছে। অমন করে না রে, ভালো করে কাঁদ। ও মালা, আমার একই হলো মা গো। হ্যাঁ, হচ্ছে হচ্ছে। গত নিশিতে আমি একই দেখলাম মা গো, আমার মা। হ্যাঁ গো মায়েরা, কান্নাটা কোন দিক থেকে আসছে? এই পাড়া থেকে আসছে না? হবে হয়তো। হ্যাঁ গো, এই পাড়ায় কারো কিছু হয়েছে? হয়নি? এই পাড়ায় কারো কিছু হয়নি? ও, তাহলে এই পাড়ায় কারো কিছু হয়েছে। হ্যাঁ গো বাবা, আপনাদের পাড়ায় কারো কিছু হয়েছে? এই পাড়ায় হয়নি নাকি? হয়েছে? তাহলে এই এই পাড়ায়। পাড়াতেও হয়নি? হ্যাঁ গো, তোমাদের পাড়ায় কিছু হয়েছে? তোমাদের পাড়ায় হয়নি? আরে এ পাড়া ও পাড়া কি খুঁজছো? ঘরে গিয়ে দেখো। বলছে ও জটিলা, এদিক ওদিক না গিয়ে ঘরে গিয়ে দেখো, কান্নাটা তোমার ঘর থেকে আসছে। শাস্য মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিরোহিণী, উলুর ধ্বনি। আজি শ্বাস ছাড়িয়া শাস্য মুখে কাঁদে বিনোদিনী, মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী। আজি ত্রাস পাইয়া বাস ঘুচাইয়া মুছে চোখের পানি, তাস পাইয়া বাস ঘুচাইয়া মুছে চোখের পানি। ত্রাস পাইয়া বাস ঘুচাইয়া মুছে চোখের পানি। তৎপয়া বলগুজয়া মুখে চোখের পানি। ও বৌমা, ও বৌমা, কাঁদছো কেন মা? তুমি আমার সাতটানে পাঁচটনে একটা আমার বৌমা, কাঁদছো কেন মা? বলছে হ্যাঁ শোনো, ও মা, কেউ কিছু বলেছে তোমায়? ও বাবা, কেউ কিছু বলেছে? না কেউ কিছু বলেনি? না ও, বুঝেছি। ও, আমার ছেলে আয়ান কিছু বলেছে বৌমা? না গো না, কিচ্ছু বলেনি, আমাকে খুব ভালোবাসে। আয়ান কিছু বলেনি? না। ও, তাহলে কুটিলা কিছু বলেছে? কুটিলাও কিছু বলেনি। কুটিলা ভালো, লুডো খেলি আমরা রোজ। কুটিলাও কিছু বলেনি? ও, তাহলে এই পাড়ার প্রতিবেশীরা কিছু বলেছে। এই পাড়ার লোক বলবে কেন? এই পাড়ার লোকের খাই, পাড়ার লোকের পরে আমার বৌমা। যদি কিছু বলতে হয় দুটো কথা আমি বলবো, এই পাড়ার লোক বলবে কেন? ও বৌমা, এই পাড়ার লোক কিছু বলেছে? না গো, পাড়ার লোকেরাও কিছু বলেনি। পাড়ার লোকেরা কত ভালো, এর ওর কথা আমাকে এসে বলে ও, সব। পাড়ার লোক ভালো, তাহলে কাঁদছো কেন মা? কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মা? উলুর ধ্বনি, জয় ধ্বনি। আজি কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মা? কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়। কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়। আরে কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়। কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়। ও বাবা, ছি 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 ছি, একবার স্বপ্ন দেখে কেউ কাঁদে? কাঁদে কাঁদে। ও মাইরা, আপনার স্বপ্ন দেখে কাঁদেন?
বলছে মা কাঁদে। আর এই স্বপ্ন যখন তখন দেখিনি, একেবারে ভোরবেলায়। কি গো মানে ভোরের স্বপ্ন সত্যি হয় না? আমরা বলি না ভোরের স্বপ্ন সত্যি হয়? বলছে ও মা কি দেখেছো? বলছে মা ভোরবেলায় খুব খারাপ স্বপ্ন দেখেছি। কি দেখেছি জানো? মারা গেছে, মারা গেছে, মারা গেছে, মারা গেছে। ওগো তোমার ছেলে মারা গেছে, তোমার ছেলে মারা গেছে, আমার প্রতিধনে মারা গেছে, আমার প্রতিধনে মারা গেছে, তোমার ছেলে মারা গেছে। তোমার ছেলে মারা গেছে। ও মা এতক্ষণ তো রাধারানী ছলনা করে কাঁদছিল। ও বৌমা, বৌমা কি বললে মা? আমার ছেলে তোমার প্রতি আমার আয়ানের কিছু হয়েছে। বলছে মা কি বলবো, ভোরবেলায় দেখছি তোমার ছেলে মারা গেছে। হাই কপাল, মাথা ঠুকছে আর জটিলা কাচ্ছে। হায় হায় আমার কি হলো? 7টা নয় 5টা নয় ছেলে আমার আয়ান। আয়ান যদি মরে যায় আমার কি হবে গো? যেই না উচ্চশ্রী মাথা ঠুকে ঠুকে কাচ্ছে। রাধারানী বলছে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, কাঁদুক যত পারবে, ঠিক জায়গায় আঘাতটা লেগেছে। আবার মনে মনে বলছে গুরুজনকে কাঁদানো ভালো না, বিনা দোষে যদি গুরুজনকে কাঁদায় অপরাধ হবে। তাই বলছে শোনো মা, আমি যেমন স্বপ্ন দেখেছি তার বিধানও দেখেছি। কি বিধান? সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যাবে, সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যাবে, আর সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যাবে, সূর্যদেবের করলে পূজা সকল বিপদে যাবে। নইলে পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে। হইলে পতির কি দুর্গতি তাই মরি মা ভেবে। বলছে সূর্য পূজা করতে হবে। ও বাবা সূর্য পূজা করলে আমাদের তোমার স্বামী আর মারা যাবে না? বলছে না বাবু, তুমি তাড়াতাড়ি করে পূজার ব্যবস্থা করো, তুমি পূজার পাশা সাজিয়ে নাও। একটু মায়েরা জলে করলো ধরে দেন তো। আর জোরে করে আরেকটু। ওই পাশের বাড়িতে কুটিলা বাবা গল্প করছিলেন, আর যেই না ওগুলো ধ্বনি শুনে এসে বলছে মা, ও মা। এই কি হয়েছে? এত চিৎকার করছিস কেন? কয় জটিলে সব ঝুটিলে কুল খাকিরা যত, ওই কুটিলে সব জটিলে কুল খাতিরা যত, এই কয় কুটিলে সব ঝুটিলে কুল খুকিরা যত, ওই কুটিলে সব জটিলে কুল খাতিরা যত, ওই দাদার কুলে কালি দিতে তোরা হলি রত। দাদার কুলে কালি দিতে তোরা হলি রত। এই মা, এই কুল খাকিরা সব আমাদের ঘরে কেন এসেছে? এই কুল খাকিরা সব দাদার কুলে কালি দিতে এসেছে। মা আজ আমাদের ঘরে তুলু ধরি জয় ধরি হচ্ছে কেন? তুই বাড়িতে থাকিস, বাড়িতে থাকিস যে খবর পাবি তুই সারাদিন তো। আরে হয়েছেটা কি সেটা তো বল। বলছে শোন, তোর বৌদি খুব খারাপ স্বপ্ন দেখেছে। তোর বৌদি ভোরবেলায় স্বপ্ন দেখেছে তোর দাদা মারা গেছে। সব মায়া। চুপ কর, আই চুপ কর। 7টা নয় 5টা নয় একটা আমার ছেলে আয়ান যদি মরে যায় তোকে দিয়ে জল খাবো? তুই হলি আমার মেয়ে, কত শখ করে তোকে বিয়ে দিয়ে শাদি দিয়ে শ্বশুর ঘরে পাঠালাম। 2 দিন যেতে না যেতে স্বামীকে আমার কাঁধে এসে পড়ে। আর সে তো হবে। আর ছেলেটা যদি মরে যায় তোকে ধুয়ে জল খাবো নাকি? হ্যাঁ ও মায়েরা দেখবেন, আমার এখানে যতজন মায়েরা আছে একটু সত্যি করে বলুন তো, দেখবেন মায়েরা মেয়ের থেকে ছেলেদের বেশি ভালোবাসে। কি গো মায়েরা ভালোবাসেন না? বেকা হলেও ভালো। বলছে ছেলেরা সোনার আংটি বাঁকা হলেও ভালো। আসতে দেখবেন মেয়েরা, বাবা আমার মায়েরা ছেলেদেরকে বেশি ভালোবাসে মেয়ের থেকে। তো বলছে শোন, তোর বৌদি খুব খারাপ স্বপ্ন দেখেছে, সূর্য পূজা করতে হবে। মা তোর বউ তোকে মায়া করেছে, ওই বউ তোকে মায়া করতে পারে কিন্তু আমাকে মায়া করতে পারবে না। এই বউ, এই বউ শোন, তুই যে কোন পূজায় যাচ্ছিস আমিও তোর সঙ্গে যাব। তোদের সনে যাই বিপিনে দেখব পূজার কাজ। একটু ধ্বনি জয় ধ্বনি। দেখবো পূজার কাজ, আর তোদের সনে যাই বিপিনে দেখব পূজার কাজ। তোদের সনে যাই বিপিনে দেখবো পূজার কাজ। আর মনোহরা যাইছে তোরা লইয়া পূজার সাজ। মনোহরা যাইছে তোরা লইয়া পূজার সাজ। আজ কি করলি? সখীগণ আমার পশুরা সাজাচ্ছেন। তুলসী বচনে সব সখীগণে দেব পুঁজি 12 তরে, বিধি অগোচর নানাই উপাচার
পূজন ভাজন ভরে চিনি ফিনি কলা মাখন রসালা চিনি ফেনি কলা মাখন রসলা চিনি ফিনি কলা মাখন রসালা চিনি ফেনি কলা মাখন রসলা রেউরি কদম্ব তিলা চিনি ফেনি কলা মাখন রসলা রেউড়ি কদম্ব তিলা পুরি পোয়া খাজা পেড়া সারো ভাজা 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 রাধিকা করিয়াছিলা গো রাধিকা করিয়াছিলা পুরি পোয়া খাজা পেড়া সারো ভাজা রাধিকা করিয়াছিল রাধিকা করিয়াছিল যারা সূর্য পূজা ডালা নিয়ে উপোস করে আছেন এবার তারা মায়েরা মাথায় করে সূর্য পূজা ডালা নিয়ে আসুন। যারা সূর্য পূজার উপোস করে আছেন ডালা নিয়ে আসুন, একটু রাস্তা করে দেবেন বাবা আসার জন্য। আর আপনারা যখন আসবেন একটু নেচে নেচে আসবেন। আসুন আসুন আজ চলো রে চলো বিশ্বভানু রাজনন্দিনী চলু রে চলু বৃষভানু রাজনন্দিনী চলো রে বিশ্বভানু রাজনন্দিনী চলু রে চলু বৃষভানু রাজনন্দিনী আমার গোবিন্দ নন্দিনী রাধা গোবিন্দ মোহিনী হরে গোবিন্দ মোহিনী রাধে গোবিন্দ মোহিনী গোবিন্দ নন্দিনী রাধা গোবিন্দ মোহিনী গোবিন্দ মোহিনী রাধে গোবিন্দ মোহিনী গোবিন্দের সর্বশক্তি কন্যা শিরোমণি চলু রে উলু ধরে জয় ধ্বনি বৃষভানু রাজনন্দিনী চলো রে বিশ্বভানু রাজনন্দিনী আল্লাধিনী রাই প্রেম প্রেমের সর্ভার রাধিনী রাই প্রেমে প্রেমের সর্বা আবার আল্লাধিনী রাই প্রেম প্রেমের সর্ভার রাধিনী রাই প্রেমের সর্বা প্রেমের পরমা কষ্ট নাম মহাভাব চলু চলো বৃষভানু রাজনন্দিনী চলো রে বিশ্বভানু রাজনন্দিনী আজি আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী 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 আরে ফল মালা লয়া উলু ধরে জয় ধ্বনি চলো রে রাজনন্দিনী চলো রে চলো বিশ্বভানু রাজনন্দিনী চলো রে চলো বৃষভানু রাজনন্দিনী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী উলু ধ্বনি আগে যাই কুটিলা পিছে রাধা রানী আবার আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী আরে ফল মালা লয়া চলে যেতে গো গোপিনী চলো রে চলো বিশ্বভানু রাজনন্দিনী চলো রে বিশ্বভানু রাজনন্দিনী হেঁটে আসুন। বলছে সখী একবার জানা আমার তোর বল না কেমন আছে। কি করলেন মা তাড়াতাড়ি করে রাধারানী যে গোবিন্দের জন্য মালাটা পাঠিয়েছে সেই চম্পক ফুলের মালাটা গোবিন্দের গলায় পরিয়ে দিলেন। তাম্বুল কপুর বদনে দিয়ে মালাটা গলা থেকে আবার খুলে নিলেন। অতুলসী মালাটা যখন পরাইলে তাহলে খুলে কেন নিলে? বলছে গোবিন্দ তোমার তো সকলই আছে, কিন্তু আমাদের রাধারানী তুমি ছাড়া যে তার কেহ নাই। আহা অতুলসী এ ধনী চাতুরি না করো চতুরি আমারও সকৃতি ধরে সেজ বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলনে মরে। একবার বল না তুলসী আমার রাধারানী কেমন আছে। ঠিক করলেন রাধারানী কোনো কথা তুলসী না বলে
গোবিন্দের গলা থেকে মালাটা নিয়ে চলে যাচ্ছে। তুলসী বলে যাও, তুলসী বলে যাও, আমার রাধার সঙ্গে কখন দেখা হবে। তুলসী কোনো কথা বললেন না। এমন সময় সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, ময় বুঝিয়া মোর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, মিলিবি না গরকা, সময় বুঝিয়া শেখর আসিয়া, সমধুর করি বলে, সে যে বিনোদিনী আসিবে এখনি, থাকো সরসী কোলে। সে যে বিনোদিনী আসিবে এখনি, থাকো সরসী কুলে। আজি সরসী কুলে বসে থাকো, সরসী কুলে বসে থাকো, আজি সরসী কুলে বসে থাকো, ওই সরসে কুলে বসে থাকো, বসে বসে জাপি করো, সরসী কুলে বসে থাকো, তুমি বসে বসে জপ করো, জপ করো নয়ন জলে ভাসু, বসে বসে জপ করো, নয়ন জলে ভাসো, বসে বসে জপ করো নয়ন নিতাই গৌর হরি বল হরি বল। জপ করো, তুমি জপ করো নয়ন মনে হাসো, বসে বসে জপ করো, সরসী কুলে। এদিকে তুলসীর আসতে বিলম্ব হচ্ছে দেখে রাধারানী বলছিল, ললিতারে আমি বড় ভুল করেছি, ওই তুলসীকে আমার বধুর কাছে যখন পাঠিয়েছি কেন সাবধান করে দিলাম না। ওরে তুলসী, বধুর কাছে যাচ্ছিস যা, বধুর নয়ন পানে চাস না। যে একবার বধুর নয়ন পানে চায় সে যে জাতিকুল মান সব হারায়। আমার মনে হয় তুলসী নিবেদিত হয়ে গেছে গোবিন্দ চরণ। যেই না বিলম্ব দেখে মা ললিতার হাতে তুলসী মালাটা দিয়েছে, আর তুলসী মালাটা যেই না গলায় পড়েছে গৌরাধারানী পরিয়ে দিয়েছে। অমনি বলছে, ললিতা রে, তোরা যে কৃষ্ণ প্রেমের আগুন জ্বালায়, হরিব বল বল আমি কেমন করে এখন বধুর দর্শনে যাব। বল শোন রাধে, একটা ঠিক হচ্ছে, একটা বসে আছে। যেই না বলছে, শোন, যদি তোকে এখন বধুর দর্শনে যেতে হয় তাহলে ছলনার আশ্রয় করতে হবে। এই ভর দুপুর বেলায় উচ্চশ্রী আঙ্গিনায় বসে কাঁদতে শুরু কর, ভালো করে কাঁদবি। চল এরাদি শোন, এমন ভাবে কাঁদবি যেন তোর শাশুড়ি ননদি শুনতে পায়। জোরে জোরে কান্দো, জোরে জোরে কান্দো। হ্যাঁ, ভালো করে কাঁদ। ও মাগো, আমার কি হলো মাগো, মাগো, আমার মা। ভালো করে কাঁদ। এই ভালো হয়নি? না না, দাঁড়া। আমা, আপনাদেরকে জঙ্গল তো দেখাই যাচ্ছে, খ্যাকশিয়াল দেখেছেন? হ্যাঁ, শিয়ালের মধ্যে পার্থক্য আছে। খ্যাকশিয়াল কান্না তো হচ্ছে না, মনে হচ্ছে বনের শিয়াল ডাকছে। ভালো করে কাঁদ। কত নিশিতে আমি একই দেখলাম মাগো, মাগো আমার মা, আমার বাচ্চা নাই, সাতটা নাই, একটা আমি, আমার একই হলো মাগো, মাগো আমার মা। হ্যাঁ গো মায়েরা, আপনাদের যদি মনে দুঃখ হয়, এগো আপনারা গান করে করে কাঁদেন, এগো গান করে করে কাঁদেন। এই মরা কান্না কাঁদ। খুব জোর হয়ে যাচ্ছে, হ্যাঁ, আর ভালো করে কাঁদ, মিস করে কাঁদ। আস্তে জোরে মিশে গেল। হ্যাঁ, ভালো করে। এই, এটা কান্না হচ্ছে।
বলছে আস্তে জোরে মিশে কাছে, একবার জোরে কাছে, একবার আস্তে কাছে। অমন করে না রে, ভালো করে খা। ও মালা আমার এ কি হলো মাগো হ্যাঁ হচ্ছে হচ্ছে। মাগো আমার মা গত নিশীথে আমি একই দেখলাম মাগো আমার মা হ্যাঁ গো মাইরা, কান্নাটা কোন দিক থেকে আসছে? এই পাড়া থেকে আসছে না? হবে হয়তো। হ্যাঁ গো, এই পাড়ায় কারো কিছু হয়েছে? হয়নি? এই পাড়ায় কারো কিছু হয়নি? ও তাহলে এই পাড়ায় কারো কিছু হয়েছে। হ্যাঁ গো বাবা, আপনাদের পাড়ায় কারো কিছু হয়েছে? এই পাড়ায় হয়নি নাকি? হয়েছে? তাহলে এই এই পাড়ায়। পাড়াতেও হয়নি। হ্যাঁ গো, তোমাদের পাড়ায় কিছু হয়েছে? ও তোমাদের পাড়ায় হয়নি? আরে এ পাড়া ও পাড়া কি খুঁজছো? ঘরে গিয়ে দেখো। বলছে ও জটিলা, এদিক ওদিক না গিয়ে ঘরে গিয়ে দেখো, কান্নাটা তোমার ঘর থেকে আসছে। শাস্য মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিরোহিণী, উলুর ধ্বনি। আজি শ্বাস ছাড়িয়া শাস্য মুখে কাঁদে বিনোদিনী, মুখে শাস্ত্রিয়া কাঁদে বিনোদিনী। আজি ত্রাস পাইয়া বাস ঘুচাইয়া মুছে চোখের পানি, তাস পাইয়া বাস গুটাইয়া মুছে চোখের পানি। ত্রাস পাইয়া বাস ঘুচাইয়া মুছে চোখের পানি। ওই তৎপয়া বলগুদয়া মুখে চোখের পানি। ও বৌমা, ও বৌমা, কাঁদছো কেন মা? তুমি আমার 7 টানে 5 টনে একটা আমার বৌমা, কাঁদছো কেন মা? বলছে হ্যাঁ শোনো ও মা, কেউ কিছু বলেছে তোমায়? ও বৌমা, কেউ কিছু বলেছে? না কেউ কিছু বলেনি? না ও বুঝেছি, ও আমার ছেলে আয়ান কিছু বলেছে বৌমা? না গো না, কিচ্ছু বলেনি, আমাকে খুব ভালোবাসে। আয়ান কিছু বলেনি? না। ও তাহলে কুটিলা কিছু বলেছে? কুটিলাও কিছু বলেনি। কুটিলা ভালো, লুডু খেলি আমরা রোজ। কুটিলাও কিছু বলেনি? ও তাহলে এই পাড়ার প্রতিবেশীরা কিছু বলেছে। এই পাড়ার লোক বলবে কেন? এই পাড়ার লোকের খাই, পাড়ার লোকের পরে আমার বৌমা। যদি কিছু বলতে হয় দুটো কথা আমি বলবো, এই পাড়ার লোক বলবে কেন? ও বৌমা, এই পাড়ার লোক কিছু বলেছে? না গো, পাড়ার লোকেরাও কিছু বলেনি। পাড়ার লোকেরা কত ভালো, এর ওর কথা আমাকে এসে বলে ও সব। পাড়ার লোক ভালো, তাহলে কাঁদছো কেন মা? কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মা? উলুর ধ্বনি, জয় ধ্বনি। আজি কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মা? আর কোলে লয়ে কেন কাঁদো মা? কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়। কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়। আরে কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়। কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়। ও বাবা, ছি 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 ছি, এখন স্বপ্ন দেখে কেউ কাঁদে? কাঁদে কাঁদে। ও মায়ের, আপনার স্বপ্ন দেখে কাঁদেন? বলছে মা কাঁদে। আর এই স্বপ্ন যখন তখন দেখিনি, একেবারে ভোরবেলায়। কি গো মায়ের, ভোরের স্বপ্ন সত্যি হয় না? আমরা বলি না ভোরের স্বপ্ন সত্যি হয়? বলছে ও মা কি দেখেছো? বলছে মা, ভোরবেলায় খুব খারাপ স্বপ্ন দেখেছি। কি দেখেছি জানো? মারা গেছে, মারা গেছে, মারা গেছে। মারা গেছে। ওগো তোমার ছেলে মারা গেছে, তোমার ছেলে মারা গেছে। আমার প্রতিধনে মারা গেছে, আমার প্রতিধনে মারা গেছে। তোমার ছেলে মারা গেছে। তোমার ছেলে মারা গেছে। ও মা, এতক্ষণ তো রাধারানী ছলনা করে কাঁদছিল। ও বৌমা, বৌমা কি বললে মা? আমার ছেলে তোমার প্রতি, আমার আয়ানের কিছু হয়েছে। বলছে মা কি বলবো, ভোরবেলায় দেখছি তোমার ছেলে মারা গেছে। হাই কপাল, মাথা ঢুকছে আর জটিলা কাঁদছে। হায় হায়, আমারে কি হলো? 7টা নয় 5টা নয় ছেলে আমার আয়ান। আয়ান যদি মরে যায় আমার কি হবে গো? যেই না উচ্চ সে মাথা ঠুকে ঠুকে কাঁদছে। রাধারানী বলছে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, কাঁদুক যত পারবে, ঠিক জায়গায় আঘাতটা লেগেছে। আবার মনে মনে বলছে গুরুজনকে কাঁদানো ভালো না, বিনা দোষে যদি গুরুজনকে কাঁদায় অপরাধ হবে। তাই বলছে শোনো মা, আমি যেমন স্বপ্ন দেখেছি তার বিধানও দেখেছি। কি বিধান? সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যাবে। সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যাবে। আর সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যাবে। সূর্যদেবের করলে পূজা সকল বিপদে যাবে। নইলে পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে। হইলে পতির কি দুর্গতি তাই মরি মা ভেবে। বলছি সূর্য পূজা করতে হবে। ও বাবা, সূর্য পূজা করলে আমাদের তোমার স্বামী আর মারা যাবে না? বলছে না বাবু, তুমি তাড়াতাড়ি করে পূজার ব্যবস্থা করো, তুমি পূজার পাশা সাজিয়ে নাও। একটু মায়েরা জলে করলো ধরে দেন তো। আর জোরে করে আরেকটু।
ওই পাশের বাড়িতে কুটিলা বাবা গল্প করছিলেন, আর যেই না ওর ধ্বনি শুনে এসে বলছে, মা, ও মা। এই কি হয়েছে, এত চিৎকার করছিস কেন? কয় জটিলে সব ঝুটিলে কুল খাকিরা যত, ওই কুটিলে সব ঝুটিলে কুল খাকিরা যত, এই কয় কুটিলে সব ঝুটিলে কুল খুকিরা যত, ওই কুটিলে সব ঝুটিলে কুল খাকিরা যত, ওই দাদার কুলে কালি দিতে তোরা হলি রত। দাদার কুলে কালি দিতে তোরা হলি রত। এই মা, এই কুল খাকিরা সব আমাদের ঘরে কেন এসেছে? এই কুল খাকিরা সব দাদার কুলে কালি দিতে এসেছে। মা, আজ আমাদের ঘরে এত ধরি জয় ধরি হচ্ছে কেন? তুই বাড়িতে থাকিস, বাড়িতে থাকিস যে খবর পাবি তুই সারাদিন তো। আরে হয়েছেটা কি সেটা তো বল। বলছে শোন, তোর বৌদি খুব খারাপ স্বপ্ন দেখেছে। তোর বৌদি ভোরবেলায় স্বপ্ন দেখেছে তোর দাদা মারা গেছে। সব মায়া। চুপ কর, আয় চুপ কর। 7টা নয় 5টা নয় একটা আমার ছেলে আয়ান যদি মরে যায় তোকে দিয়ে জল খাবো? তুই হলি আমার মেয়ে, কত শখ করে তোকে বিয়ে দিয়ে শাদি দিয়ে শ্বশুর ঘরে পাঠালাম, 2 দিন যেতে না যেতে স্বামীকে আমার কাঁধে এসে পড়ে। আর সে তো হবে, আর ছেলেটা যদি মরে যায় তোকে ধুয়ে জল খাবো নাকি? হ্যাঁ ও মায়েরা দেখবেন, আমার এখানে যতজন মায়ের আছে একটু সত্যি করে বলুন তো, দেখবেন মায়েরা মেয়ের থেকে ছেলেদের বেশি ভালোবাসে। কি গো মায়েরা ভালোবাসেন না? বেকা হলেও ভালো। বলছে ছেলেরা সোনার আংটি বাঁকা হলেও ভালো। আসতে দেখবেন মেয়েরা, বাবা আমার মায়েরা ছেলেদেরকে বেশি ভালোবাসে মেয়ের থেকে। তো বলছে শোন, তোর বৌদি খুব খারাপ স্বপ্ন দেখেছে, সূর্য পূজা করতে হবে। মা, তোর বউ তোকে মায়া করেছে। ওই বউ তোকে মায়া করতে পারে কিন্তু আমাকে মায়া করতে পারবে না। এই বউ, এই বউ শোন, তুই যে কোন পূজায় যাচ্ছিস আমিও তোর সঙ্গে যাব। তোদের সনে যাই বিপিনে দেখব পূজার কাজ। একটু ধ্বনি জয় ধ্বনি। দেখবো পূজার কাজ। আর তোদের সনে যাই বিপিনে দেখব পূজার কাজ। তোদের সনে যাই বিপিনে দেখবো পূজার কাজ। আর মনোহরা যাইছে তোরা লইয়া পূজার সাজ। মনোহরা যাইছে তোরা লইয়া পূজার সাজ। আজ কি করলি? সখীগণ আমার পশুরা সাজাচ্ছেন, তুলসী বচনে সব সখীগণে দেব পুঁজি 12 তরে, বিধি অগোচর নানাই উপাচার, পূজন ভাজন ভরে। চিনি ফিনি কলা মাখন রসালা, চিনি ফেনি কলা মাখন রসালা, চিনি ফিনি কলা মাখন রসালা, চিনি ফেনি কলা মাখন রসালা, রেউরি কদম্ব তিলা। চিনি ফেনি কলা মাখন রসালা, রেউরি কদম্ব তিলা। পুরি পোয়া খাজা পেড়া সর ভাজা, পুরি পোয়া খাজা পেড়া সর ভাজা, পুরি পোয়া খাজা পেড়া সর ভাজা, পুরি পোয়া খাজা পেড়া সর ভাজা। রাধিকা করিয়াছিলা, রাধিকা করিয়াছিলা। পুরি পোয়া খাজা পেড়া সর ভাজা, রাধিকা করিয়াছিল, রাধিকা করিয়াছিল। যারা সূর্য পূজা ডালা নিয়ে উপোস করে আছেন, এবার তারা মায়েরা মাথায় করে সূর্য পূজা ডালা নিয়ে আসুন। যারা সূর্য পূজার উপোস করে আছেন ডালা নিয়ে আসুন। একটু রাস্তা করে দেবেন বাবা আসার জন্য। আর আপনারা যখন আসবেন একটু নেচে নেচে আসবেন। আসুন। আসুন, আজ চলো রে চলো, বিশ্বভানু রাজনন্দিনী। চলু রে চলু বৃষভানু রাজনন্দিনী। চলো রে বিশ্বভানু রাজনন্দিনী। চলু রে চলু বৃষভানু রাজনন্দিনী। আমার গোবিন্দ নন্দিনী রাধা গোবিন্দ মোহিনী, হরে গোবিন্দ মোহিনী রাধে গোবিন্দ
গোবিন্দ নন্দিনী রাধা গোবিন্দ মোহিনী গোবিন্দ মোহিনী রাধা গোবিন্দ মোহিনী গোবিন্দের সর্বশক্তি কন্যা শিরোমণি চলো রে উলু ধ্বনি জয় ধ্বনি ভানু রাজনন্দিনী চলো রে বিশ্বভানু রাজনন্দিনী আল্লাহ ভেনি রাই প্রেম প্রেমের সর্ভার রাধিনী রাই প্রেমে প্রেমের সর্বা আবার আল্লাহ ভেনি রাই প্রেম প্রেমের সর্ভার রাধিনী রাই প্রেমের সর্বা প্রেমের পরমা কষ্ট না মহাভাব চলো চলো ভানু রাজনন্দিনী চলো রে বিশ্বভানু রাজনন্দিনী আজি আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী 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 আরে ফলে মালা লয়া উলু ধ্বনি জয় ধ্বনি চলো রে রাজনন্দিনী চলো রে চলো বিশ্বভর রাজনন্দিনী চলো রে চলো ভানু রাজনন্দিনী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী উলু ধ্বনি আগে যাই কুটিলা পিছে রাধা রানী আবার আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী আরে ফলে মালা লয়া চলে যেতে তো গোপিনী চলো রে চলো বিশ্বভর রাজনন্দিনী চলো রে বিশ্বভানু রাজনন্দিনী এটা আসুন ওরে সকালে গো ধেনু লইয়া ওরে গোঠে গেল সে বিনোদিয়া ওরে ললিতা রে ওই না সকালে গো গোধেন হইয়া নেচে নেচে গোঠে গেল বিনোদিয়া ওরে সকালে গো ধেনু লইয়া ওরে গোঠে গেল সে বিনোদিয়া সখিরে সকালে গো গোধন লইয়া নেচে নেচে গোঠে গেল বিনোদিয়া ওরে দিয়া সিংহা বেনুরনি সানি গো দিয়া সিংহা বেনুরনি সা ওই নদিয়া সিংহা বেনুরনি নিশান রে দিয়া সিংহা বেনুর নিশান সখী গুরুজনা আঙ্গিনাতে আমি না পারিলাম বাহিরেতে ছিল জানা আমি নাতে আমি না পারিলাম বাহিরাইতে আমি না
দনি গো আমি না দেখিলাম বধুর সোচাদ বদ সখিরে আমি না দেখিলাম বধুর সখাদ বদনে রে এখন শুনতাম করে তো না দেখিলাম বধুর সখাদ বদন আমি দেখিতে পেলাম না দেখিতে পেলাম না দেখিতে পেলাম না দেখিতে পেলাম না পরাণ বধুর সোচাদ বদন দেখিতে পেলাম না পরাণ মধুর সখাদ বদন দেখিতে পেলাম না পরাণে বদন সোচার বদন ও ললিতায় অবিশাখা নিতাই গৌর হরি বল ললিতায় অভিশাখা মধুর সখাদ বদন ললিতায় অভিশাখা মধুর সখাদ বদন ললিতায় অভিশাখা আমি দেখিতে পেলাম না না দেখিলাম বধুর সখাদ বদন সখিরে ভল সাউন্ডটা কম করে একদম হাওয়া আজ এই নামা রাধারানী একটা বিনাশুত চম্পক ফুলের মালা গেঁথেছে মা মালাটি নিয়ে আজ ললিতাকে বলছে ললিতারে আমার বধূ যখন গোষ্ঠী গোচারণে গমন করলো গোষ্ঠী যে বিনোদ খেলা খেলছে বাবা আর এদিকে রাধারানী বধূকে দর্শন করে আজ ঘর থেকে বার হতে পারছেন না বলছে দেখ ললিতা দেখ আমি আমার বধূর জন্য বিনা সুতোর মালা গেঁথেছি কিন্তু বাদিনী ঘর থেকে কেমন করে বার হব কেমন করে বধূর গলায় পরাবো যেই না রাধারানীর তুলসীর সভা ললিতার সঙ্গে কথা বলছে সেই পথ দিয়ে চলে যাচ্ছে তুলসী হরি বল হরি বল যেই না তুলসী চলে যাচ্ছে তুলসীকে ডেকে বলছে ওরে রাধিকার পশি লইয়া তুলসী কহাই মধুর কথা আমাদের রাধিকার রূপসী লইয়া তুলসী কহারে মধুর কথা রাধিকার পশি লইয়া তুলসী কহাই মধুর কথা আমাদের রাধিকার রূপসী লইয়া তুলসী কহায়ে মধুর কথা তুমি কাননে করো এখনো তুমি কাননে গমন করো এখনো এত চিৎকার করে পরে আসলে আর গান করতে পারবো না। তুমি কাননে তুলসী করো এখনো নাগর শেখর যাথা নাগর শেখর যাথা তুমি কাননে গমন করো এখনো নাগর শিখর যথা নাগর শিখর যথা একবার যা তুলসী জেনে আইনা একবারে যা তুলসী
যা তো তুলসী জেনে আয় না আমার পরাণ বধূ কেমন আছি যা তুলসী জেনে আয় না আমার পরাণ বধূ কেমন আছে সুখী আছে না দুঃখে আছে পরাণ বধূ কেমন আছে সে সুখে আছে না দুঃখে আছে পরাণ বধূ কেমন আছে এ সুখে আছে না দুঃখে আছে পরাণ বধূ কেমন আছে ওই সুখে নাই আছে কে নাই আছে নিতাই গৌর হরি বল হরি সুখে বল নাই আছে দুঃখে নাই আছে পরাণ বধূ কেমন আছে একবার যা তুলসী জেনে আয় না কাননে গমন করো এখনো নাগার সে করো যথা গো তুলো ধ্বনি জয় ধ্বনি নাগার সে করো যথা আজ এই নামা বলছো তুলসী একবার জানা তুলসী আমার পরাণ বধূ কেমন আছে একবার দেখে আয় সে সুখী আছে না দুঃখী আছে একবার দেখে আয় না সুখী আহা তুলসীকে ডাকছে তুলসী রে তুলসী রে ওকে শির হইতে নামায় না তাহলে কোন তুলসীর কথা বলি মা কে তুলসী হরি বল হরি বল এই তুলসী হলেন শঙ্খচূড়ের স্ত্রী যে শঙ্খচূড় বর প্রাপ্ত হয়েছিলেন বাবা হরি বল হরি বল হরি বল হরি বল আজ এই নামা মরমের সুখী হরি বল হরি বল হরি বল তুলসী এই যে তুলসী মা হরি বল রাধে রাধেশ্যাম রাধে জনিতাই হরে কৃষ্ণ রাধে জনিতাই প্রেশারে না যেতে প্রেশার লাগবে ভেতরে জনিতাই হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল রাধে রাধেশ্যাম জনিতাই হরি বল রাধে রাধেশ্যাম জনিতাই নিতাই গৌর হরি বল আজ এই নামা এই যে তুলসী মা তিনি হলেন শঙ্খচূড়ের স্ত্রী আর এই শঙ্খচূড় এমন এক বর পেয়েছিল মা যতক্ষণ এই তুলসী সতী থাকবে এই শঙ্খচূড়কে কেউ বধ করতে পারবে না এই শঙ্খচূড়ে আস্তে আস্তে বাবা সবার প্রতি অন্যায় অবিচার বেড়ে গেল সবার প্রতি আক্রমণ শুরু করলেন আর এমনভাবে অন্যায়ের সীমা বেড়ে গেল বাবা দেবতাদের সঙ্গে আক্রমণ শুরু করে দিল
যখন দেবতাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন, সকল দেবতারা ভয় পেয়ে ব্রহ্মার কাছে গেলেন। বাবা, হে পিতামহ, তুমি নাকি সৃষ্টিকর্তা, ওই শঙ্খচূড়ের হাত থেকে তুমি আমাদের রক্ষা করো। যে না সবাই মিলে এসে বলছেন, ওই শঙ্খচূড়ের হাত থেকে তুমি আমাদের রক্ষা করো। ব্রহ্মা বলে উঠলেন, ওই শঙ্খচূড় এমন বর পেয়েছে, আমি তোমাদের রক্ষা করতে পারবো না। শঙ্খচূড়ের হাত থেকে যদি রক্ষা পেতে চাও, তাহলে আমাদের সবাইকে একসঙ্গে মহাবিষ্ণুর কাছে যেতে হবে। একমাত্র তিনি আমাদের রক্ষা করতে পারেন। বিষ্ণুদেবের কাছে সবাই মিলে গেলেন। প্রভু, ওই শঙ্খচূড়ের হাত থেকে তুমি আমাদের রক্ষা করো। ভগবান বলছে, আমি? বলছে, হ্যাঁ, একমাত্র তুমি আমাদের রক্ষা করতে পারো। কি করলেন? শঙ্খচূড় যখন দেবতাদের সঙ্গে যুদ্ধ করছেন, এমন সময় ভোলানাথ, এমন সময় ভগবান গিয়ে তুলসীর কাছে শঙ্খচূড়ের রূপ ধারণ করে গিয়ে বলছে, তুলসী, ও তুলসী, তুলসী, তুমি আমার সেবার আয়োজন করো। তুলসী ভগবানকে নিজের স্বামী ভেবে আজ ধীরে 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 আলিঙ্গনে লিপ্ত হয়েছে। বাবা, আর যেই নদীর আলিঙ্গনে লিপ্ত হয়েছে, কি করলেন? ভোলানাথ শঙ্খচূড়ের বক্ষে ত্রিশূল ছুঁড়ে হত্যা করলেন। শঙ্খচূড় মৃত্যু যন্ত্রণায় চিৎকার করে উঠলেন, তুলসী, 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 ও তুলসী। যেই না তুলসী তুলসী বলে চিৎকার করছে, বাবা, তুলসী চমকে উঠে বলছে, কে তুমি? সত্য করে পরিচয় দাও, কে তুমি? তো আমার স্বামী নাও। আমার স্বামী এখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে মারা গেল। তবে তুমি কে, যে আমার স্বামীর রূপ ধারণ করে সে তুমি আমার এত বড় ক্ষতি করে দিলে? সত্যি করে বলো, কে তুমি? ভক্তের কাছে ভগবান ধরা পড়ে গেলেন। ভগবান নিজ রূপে যখন ফিরে আসলেন, তুলসীর সম্মুখে এসে দাঁড়ালেন। প্রভু, তুমি? সারাটা জীবন শুধু তোমার সেবা পূজা করে গেলাম, আর তুমি তোমার ভক্তের এত বড় ক্ষতি করে দিলে। তবে শোনো প্রভু, আমি যদি সতী নারী হয়ে থাকি, আজ আমি তোমাকে অভিশাপ করছি প্রভু, তোমাকে পাষাণে পূজিত হতে হবে। নিতাই গৌর হরি বল, হরি হরি। তুলসী, আজ তুমি আমায় যা অভিশাপ দিলে আমি মাথায় পেতে নিলাম, কিন্তু তুমি যে বলছো তুমি অসতী হয়ে গেছো। ভগবানের সেবায় কেউ কখনো অসতী হয় না তুলসী। ভগবানের সেবায় কেউ কখনো অসতী হয় না। আজ আমি তোমাকে আশীর্বাদ করছি, আগত জন্মে তুমি তুলসী বৃক্ষ হয়ে জন্ম নেবে। যে তুলসী পত্র ছাড়া গোবিন্দ সেবা হবে না, যে তুলসী পত্র ছাড়া কৃষ্ণ পূজা হবে না, সেই তুলসী বৃক্ষ হয়ে তুমি জন্ম নেবে। নিতাই গৌর হরি হরি হরি। সেই তুলসী যখন আমার যাবটের পথ ধরে যাচ্ছেন, রাধারানী বলছে, তুলসী রে, ও তুলসী, একবার জানা তুলসী, আমার পরাণ বধূ কেমন আছে? সে সুখী আছে না দুঃখী আছে, একবার দেখে আয় না তুলসী। আর শোন তুলসী, যখন আমার বধূর কাছে যাবি একটু সময় বুঝে যাস। অসময়ে গেলে বধূর দেখা হবে না। সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গরকা। তুলসী রে, তুই সময় বুঝিয়া
মিলিবি না গর সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গরগা তুই সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গর তুই চতুরে নিকটে কহিবা পটে আচ্ছা চতুর নিকটে কহিবি কপটে মিলিবি না গর কানে গো রামিবি পর নারী মানে যেন হারাস নারী নারী মানে যেন হারাস নারী মনে যেন হরাস না রে তুইও নারী আমিও নারী মানে যেন হারাস নারী তুলসী তুইয়া নারী আমিও নারী মন যেন হরাস নারী তুলসী তুইও নারী আমিও নারী নারী হয়ে নারীর মান হারাস না তুইও নারী আমিও নারী নারী হয়ে নারীর মান হারাস না নিতাই গৌর হরি বল হরি বল নারীর মান হরাস না আমিও নারী মন যেন হরাস নারী চতুর নিকটে কহিবি কপটে রাখিবি আপন মান রাখিবি আপন মান তুলসী তুইও নারী আমিও নারী নারী হয়ে নারী মান হারাস না আহা আমার বধুর কাছে যখন যাবি সময় বুঝে যাস অসময়ে বধুর দেখা পাবি না কারণ আপনি আপনি কথা না বলিও যথা তথা আপনি আপনি হও সাবধান দেখবেন গোপন কথা যার তার সম্মুখে বলতে নেই প্রেম প্রীতির কথা যার তার সম্মুখে বলতে নেই তারপর একটু সময় বুঝে যাস আর এই দেখ আমি বধুর জন্য চম্পক ফুলের মালা গেঁথেছি এই মালাটি নিয়ে গিয়ে বধুর গলায় পরিয়ে দিস আর দেখ তাম্বুল সাজাইয়েছে তুলসী যাচ্ছে কেমন ভাবে গো তুলসী তুলসী মনেতে হরসি তুলসী মনেতে হরসি তুলসী তুলসী মনেতে হরসি তুলসী তুলসী মনেতে হরসি চলিলা রায়ের বলে তুলসী মনেতে হরসি চলিলা গায়ের বলে গোপুর তাম্বুল লয়া ফুল হারো পুরো কাম্বুল লয়া ফুল হার কর্পূর তাম্বুল লয়া ফুল হারো পুরো কাম্বুল লয়া ফুল হার মিলিলা সরসী কুলে ওগো মিলিলা সরসী কুলে পুরো কাম্বুল লয়া ফুল হার মিলিনা সরসি কুলে মিলিনা সরসি কুলে আজি সরসী কুলে এসে দাঁড়ালো সরসি কুলে এসে দাঁড়ালো সহসী কুলে এসে দাঁড়ালো সরসি কুলে এসে দাঁড়ালো গোবিন্দ দেখা
দাও বলে সরসী কুলে এসে দাঁড়ালো একবার গোবিন্দ দাও বলে সরস্বী কুলে এসে দাঁড়ালো। শুনেছি তুমি নাকি তুমি নাকি রাধা রাম একবার দেখা দাও হে দেখা দাও হে রাধা রাধা মাধব নিতাই গৌর হরি বল হরি বল। মাধব তুমি নাকি রাধা রাম একবার দেখা দাও রে ওহে রাধা শুনেছি তুমি নাকি তুমি নাকি কৃপা মাধব রাধে উলুধ্বনি উলুধ্বনি রাধে 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 জপা করো আচ্ছা এগুলো রেখে নাচো এক সাইডে রাখো না, এক সাইড ওইদিকে রাখুন ওখানে গোল রাখলে করে হবে না। কারণ এগুলো নিয়ে নাচা হবে না এগুলো রেখে নাচতে হবে রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো সবাই মিলে হাত তুলে राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नामे रस प्रिया करो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो राधे 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 जपा करो कृष्ण नामे रस प्रिया करो उलुध्वनि उलुध्वनि
अरे महिमा उनकी सब जग जानी राधे अरे महिमा उनकी सब जग जानी राधे राधे कृपा दृष्टि करो राधे 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 जपा करो राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो যারা বসে আছেন হাত তুলে উনি ধরে দিয়ে राधा रानी है महारानी महिमा उनकी सग जग जानी राधे देगी तुमको शक्ति मिलेंगे तुमको कृष्ण की भक्ति राधे मिलेंगे तुमको शक्ति मिलेंगे तुमको कृष्ण की भक्ति अरे मिलेंगी तुमको कृष्ण की भक्ति राधे मिलेंगे तुमको कृष्ण की भक्ति मिलेंगे तुमको कृष्ण की भक्ति राधे चरण में शीश झुकाया करो राधे 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 जपा करो राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो उलू ध्वनि जय ध्वनि भोली भाली सीधी साधी ओह सबसे प्यारी प्यारी भोली भाली सीधी साधी भोग सबसे प्यारी राधे ओह सबसे प्यारी प्यारी राधे है सबसे प्यारे प्यारे ओह सबसे प्यारी प्यारी राधे भोग सबसे प्यारी प्यारी राधे हर चरण में रहता हो गुरु चरण में रहता हो राधे 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 कहता हो बोलो राधे बोलो राधे 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 श्री राधे 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 बोलो राधे राधे श्री राधे बोलो राधे राधे श्री राधे बोलो राधे राधे श्री राधे জায়গাটা আমাদের ছোট হয়ে গেছে তো যারা মায়েরা বসে আছেন আর একটা গাইবো হোলি খেলবো না হোলি খেলবো না ওলো আমার চিকনে কালা এলো গো আমার চিকনে কালা এলো গো একটু হাত তুলে সবাই মিলে রাধে করো তালি দিয়ে হরি হরি বল রাধে আমার চিকন কালা চিকন কালা হোলি খেলবো না হোলি খেলবো না কি করছেন দাদা হোলি খেলবো না আমার চিকন কালা আমার চিকন কালা উলু ধরে জয় ধ্বনি
হোলি খেলবো না, হোলি খেলবো না, হোলি খেলবো না অলস। আমার চিকনে কালা এলো গো, আমার চিকনে কালা এলো গো। হোলি খেলবো না, হোলি খেলবো না, হোলি খেলবো না আমার কি কোন কালা এলো কি কোন কালা এলো আজ হোলি, 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 আজ হোলি খেলবো স্বামী তোমার স্বামী, তোমার স্বামী একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো স্বামী তোমারই সঙ্গে, তোমারই সঙ্গে একলা পেয়েছি তোমায় নিধুবনে। হোলিয়া রে হোলিয়া, হোলিয়া রে হোলিয়া, হোলিয়া রে হোলিয়া, ও হো হো, হোলিয়া রে হোলিয়া, হো হো হো, আজ হোলি গো, আজ হোলি, রাধে তোমারই সঙ্গে, তোমারই সঙ্গে একলা পেয়েছি তোমায় নিধুবনে। একলা পেয়েছি তোমায় নিধুবনে। একলা পেয়েছি তোমায় নিধুবনে। ওই একলা পেয়েছি তোমায় নিধুবনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। ওই একলা পেয়েছি তোমায় নিধুবনে। আচ্ছা মায়েরা মূলো দেখেছেন? হাইব্রিড মূলো ঠিক সাদা সাদা আর বড় বড় হয়, কেমন বলুন তো? এক মোটা মোটা বড় বড় ওই মূলোর মতো হয়েছে বা বলো দেবতা দাঁতগুলো, আর কানগুলো হয়েছে কুলোর মতো। আচ্ছা মায়েরা কুলো চেনেন? কুলো দিয়ে কি করি গো? বাতাস, কুলো দিয়ে বাতাস করি। কুলো দিয়ে কি করি? গরমের দিনে বাতাস করে। চাল গম জানি। হ্যাঁ, ওই কুলোর মতো হয়েছে কানগুলো। অননদি আর কেমন দেখতে জানো? শোনো, উল্টো দিকে পায়ের পাতা, নাকে নাকে কয়ে কথা। ওদিকে পায়ের উলুর ধ্বনি। পাতা, নাকে আবার উল্টো দিকে পায়ের পাতা, নাকে নাকে কয়ে কথা। ওদিকে পায়ের পাতা, নাকে নাকে কহে কথা। দেখে মোর লাগে বড় ভয় ও নদী, দেখে মোর লাগে বড় ভয়, দেখে মোর লাগে বড় ভয় ও নদী, দেখে মোর লাগে বড় ভয়। উল্টো দিকে পায়ের পাতা, নাকে নাকে কয়ে কথা। এখন নাকে নাকে কথা কে বলে? ভূতে। যেই এমন ভাবে বলেছে বাবা, ও বউ, বউ, ওই বলো দেবতার চরিত্র কেমন? ভালো, বাবা ভালো। হ্যাঁ, কেমন ভালো? খুব ভালো। বলছে শোনো ননদি, যদি ওই বলো দেবতা যদি কম বয়সের বিধবাকে দেখতে পায়, কম বয়সের বিধবাকে দেখতে পেলে কি করে জানো? কি সেই করে, কি করে? সেই করে, কি করে? ওই যে সেই করে, কি করে? সেই করে। সেই করে। কি করে? আরে বললাম না সেই করে। কি করে? সেই করে। আরে কম বয়সে যদি বিধবাকে দেখতে পায়, হ্যাঁ। সেই করে। কি কি করে? যদি কম বয়সে বিধবা দেখতে পায়, ধরে বিয়ে করে নেয়। খুব ভালো। আর বিয়ের পরে কি করে জানো? কি সেই করে। কি করে? একেবারে বিয়ের পরে কি করে? হ্যাঁ, বিয়ের পরে কি করে? কি সেই করে। সেই একই কথা তখন। আরে সেই করে। কি করে? বিয়ের পরে ভালোবেসে আদর করে, আদর। এটাই তো করবে। কে আবার কি আর করবে? কেমন করে আদর করে জানো? কেমন? ওই যে উঁচু পাহাড় দেখতে পাচ্ছ, ওইটা? হ্যাঁ এটা পাহাড় পর, আচ্ছা, ওই উঁচু পাহাড়টা দেখতে পাচ্ছ তো, ওই ভুলিয়ে ভালিয়ে ভালোবেসে পাহাড়ে নিয়ে যায়। তারপর আর পাহাড়ে নিয়ে গিয়ে কোলে তুলে দুম করে নিচে ফেলে দেয়। আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো। বলছে ও বউ, বউ ওই বলো দেবতা কোথায় কোথায় থাকে? সব জায়গায় থাকে। সব জায়গায়, হ্যাঁ, সব জায়গায় থাকে। সব জায়গায়, কোথায় কোথায় থাকে? সব জায়গায় ওই বাবারা যেখানে বসে আছে, আছে। এই যে মধ্যেখানে মায়েরা বসে আছে, আছে, আমার এই যে এদিকে বাবারা বসে দাঁড়িয়ে আছে, ওখানেও আছে, এই যে আমার নিতাইদা যেখানে বসে আছে, ওখানেও আছে। তুই যেখানে দাঁড়িয়ে আছিস সেখানে আছে, এখানেও আছে। আরে এখানেও আছে। এদিক ওদিক করে লাভ মারতে মারতে এদিকে কৃষ্ণ যখন তার অঙ্গের গন্ধ ছেড়ে দিয়েছে বাবা, অমনি কি করেছেন? হেই মা পা দিলাম নাকি, এই মা পা দিলাম নাকি,
নাকি হেই মা পা দিলাম নাকি এই মা পা দিলাম নাকি ওই বলদেবের মাথায় আমি হেই মা পা দিলাম নাকি বলদেবের মাথায় আমি এই মা পা দিলাম নাকি বৌদি আমায় বাঁচাও বাঁচাও বৌদি আমায় বাঁচাও বৌদি আমায় বাঁচাও বাঁচাও বৌদি আমায় বাঁচাও বাঁচাও ওই বলদেবে ধরলে বুঝি বৌদি আমায় বাঁচাও বাঁচাও বলদেবে ধরলো বুঝি বৌদি আমায় বাঁচাও বাঁচাও আজ যেই না একেবারে দেখুন ভূতের মুখে রাম নাম কোনোদিন ওই কুটিলা রাধানীকে বৌদি বলে ডাকেনি আজ এই বিপদের বই একেবারে বৌদি মানে রাধানের চরণ তুলে লুটিয়ে পড়েছে বৌদি আমায় প্রাণে বাঁচাও আমি আর সূর্য মন্দিরে যাব না তোমরা সূর্য পূজায় যাও আমি বাড়ি যাবো আমাকে পথ দেখিয়ে দাও বলছে শোনো ননদি পথ আমাদের একটা যে পথে তুমি এসেছো সেই পথ ধরে যাও আর শোনো এই বনমাঝে যা হলো তুমি কি ঘরে গিয়ে যেন কিছু বলো না আর যেই না বলেছে আর যেই না আমার ঘরে গিয়ে জটিলাকে গিয়ে সব বলেছে বাবা আর সখীরা সূর্য মন্দিরে যেই না এসে বসেছে জটিলা কুটিলা ছুটতে ছুটতে এসে বলছে এই ললিতা ললিতা আরে তোদের পুজো হলো পুজো হবে কি এখনো ব্রাহ্মণ পাওয়া যায়নি কেন বটক কোথায় গেছে বটু আসবে না বটু কটু কথায় রাগ করেছে বলছে ও জটিলা মা তোমার মুখে তো কটু কটু কথা তুই কটু কথায় বটু রাগ করেছে বলতে এখন পূজা কি করে হবে বলছে আমার একজন ব্রাহ্মণ দেখা আছে সে আবার গর্গমণির শিষ্য বলছে যারই শিষ্য হোক তুই ধরে বেঁধে নিয়ে আয়। কুন্দলাতে যাচ্ছে বাবা ব্রাহ্মণ দেখতে এই বটুক বটুক কি ব্যাপার এই বটুক কি হয়েছে আরে চল কোথায় বলছে কে রে বলছে আমি রে আমি কুন্দলতা বলছে আমি কি করব বলছে রাধারানী সূর্য মন্দির সূর্য পূজা করতে সে তোকে যেতে হবে চল যাব না আরে চ যাব না যাবি না কেন যাবো কেন তোরা বারবার ডেকে নিয়ে যাবি ভুলিয়ে ভালিয়ে পুজো করাবি সব করাবি আর দক্ষিণার বেলায় কিছু দিবি না আবার কাঁথা ধরে টানবি বলছে দক্ষিণা তো দিস না আবার কাছা ধরে টানিস এই শুনবো তো এখানকার মায়েরা ভালো এখানে সবাই বাবা দক্ষিণা দেয় সূর্য তুই বারবার তাই বলিস বারবার তাই বলিস। আচ্ছা তুই পরীক্ষা করে দেখ আচ্ছা মায়েরা যারা যারা সূর্য পূজা দক্ষিণা দেবেন না একটু জোরে করে উলুধ্বনি দেন তো যা আমি বললাম যারা যারা দেবেন না তারা উলুধ্বনি দেন হ্যাঁ গো আপনারা দেবেন না দক্ষিণা এমনিতেই বটুক যেতে চাইছে না আচ্ছা এবার যারা যারা দক্ষিণা দেবেন তারা উলুধ্বনি দেন তো সবাই মিলে জোরে করে সবাই দক্ষিণা দিবে দেরি করে আচ্ছা, বেশ, চল, চল। আজ কি করছে ব্রাহ্মণ বাবা ওই বটুক ব্রাহ্মণের সেজে তাড়াতাড়ি করে যাচ্ছে রাধারমণি সূর্য মন্দিরে এদিকে গোবিন্দ বলছে এই বটুক এই ভাই কোথায় যাবি রে কোথায় যাব তোকে বলবো আমি যে রাধারানী সূর্য মন্দিরে সূর্য পূজা করতে যাচ্ছি তোকে বলবো বলছি রাধারানী সূর্য মন্দিরে সূর্য পূজা করতে যাচ্ছি তোকে বলবো না কোথায় যাচ্ছে একে বলতে বাকি রাখলো হ্যাঁ বলছে এই বটুক আমিও তোর সঙ্গে যাবো ভাই তুই গিয়ে কি করবি আরে তোর সঙ্গে গিয়ে হাতে হাতে পুজো করবো আরে পুজো করতে ব্রাহ্মণ লাগে এই বটুক তুই আমাকে ব্রাহ্মণ সাজিয়ে দিবি তুই ব্রাহ্মণ সাজবি গায়ের রংটা দেখেছিস এগো মা কৃষ্ণের গায়ের রংটা কেমন সাদা কালো কখনো ব্রাহ্মণ হয় ব্রাহ্মণ দেখেছেন কালো কখনো ব্রাহ্মণ হয় এই বটু শোন হ্যাঁ এই যে বৃন্দাবনের যে মাটি দেখছিস এই মাটি আমার সর্বঙ্গে মাখিয়ে দে আজ কি করলেন বেশ বটুক আমার গোবিন্দকে মনের সুখে বাবা ব্রাহ্মণ সাজাচ্ছে অগো তারে দেখি মনের সুখে এলাই মাথার কেশ হুলুর ধনি জয় ধনি তরে দেখে মনের সুখে এলাই মাথাকে তরে দেখে মনের সুখে এলাই মাতার তরে দেখে মনের সুখে এলাই মাথাকে আর রসিক নাগর রসের সাগর ঘরে ব্রাহ্মণ বে রসিক নাগরে রসের সাগর ঘরে ব্রাহ্মণে বে রসিক নাগর রসের সাগর ঘরে ব্রাহ্মণ বে রসিক নাগরে রসের সাগর ঘরে ব্রাহ্মণে বে গলে পাট্টা ভালে ফোটা কষা খুশি করে গলে ফোটা হলে ফোটা ঈশা খুশি করে গলে পাট্টা ভালে ফোটা কষা খুশি করে গলে ফোটা হলে ফোটা ঈশা
কাঁচা মোটা গোছা অতি পারে ছোট কাটা মোটা খোটা কোথি আছে করে ওই ছোট্ট কাঁচা মোটা গোছা অতি পারে ছোট কাটা মোটা খোটা কোথি আছে করে ব্রাহ্মণে সাজে গো ব্রাহ্মণে সাজে গো ব্রাহ্মণে সাজে গো ব্রাহ্মণে সাজে গো রসিকনগর রসের সাগর ব্রাহ্মণে সাজে গো রসিকনগর রসের সাগর সাজে গো রসিকনগর রসের সাগর ব্রাহ্মণে সাজে গো রসিকনগর রসের সাগর সাজে গো গলে পাটা ভালে ফোটা কোষা খুশি করে গলে পটা ফলে ফোটা কোষা খুশি করে গলে পাটা ভালে ফোটা কোষা খুশি করে গলে পটা ফলে ফোটা কোষা খুশি করে ছোট্ট কাঁচা মোটা কোচা কটিয়াটি পারে ছোট কাটা মোচা খোটা কোথি আছে করে ছোট্ট কাঁচা মোটা কোচা কটিয়াটি পারে ছোট কাটা মোচা খোটা কোথি আছে করে লইয়া পুঁথি হইয়া জুটি আইলা দেবের ঘরে পুঁথি লইয়া জ্যোতি আইলো দেবের ঘরে লইয়া পুঁথি হইয়া জুটি আইলা দেবের ঘরে লইয়া জ্যোতি হইয়া পুঁথি আইলো দেবের ঘরে পূজার সাজা দেখে দিজে মনে শন শন করে পূজার সজে দেখে গিয়ে মনে সঞ্চন করে ব্রাহ্মণে সাজে গো ব্রাহ্মণে সাজে গো ব্রাহ্মণে সাজে গো ব্রাহ্মণে সাজে গো রসিকনগর রসের সাগর 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 ব্রাহ্মণে সাজে গো লাঠিটা কই গো ওই লাঠিটা দিয়ে এই যে লাঠি এইদিকে পিছনে বসুন বসুন আমার একটা উলুধ্বনি দেন তো আগো উলুধ্বনিটা আসতে হয়ে গেল না আগো মানে কেমন লাগছে আমাকে দেখে একটু বলুন তো উলু দাদাকে বুঝতে পারছিস না উলু দে ভালোই লাগছে বল হ্যাঁ দেখতে পাচ্ছিস দারুণ লাগছে আমাকে বল হ্যাঁ চল 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 দেখতে পাচ্ছিস হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি তুই যেমন করে চশমা পরেছিস তাতে দেখতে পাবি না শুনতে পাবি হ্যাঁ আচ্ছা চল চল জীবনে চশমা পরিসনি বোঝা যাচ্ছে হ্যাঁ চশমা আমি জন্ম থেকে পড়ি চশমার কথা আমাকে আবার শিখাস না হ্যাঁ চশমা আমি জন্ম থেকে পড়ি মানুষের পা কোন দিকে দেখছিস হ্যাঁ পা পা ওপর দিকে নাকি পা কই রে ওপর দিকে মাথা মাথা তো আছে মাথা নিচের দিকে নাকি চশমাটা ঠিক করে পর উল্টো করে চশমা পরলে তো মাথা উপরে মাথা নিচে পা উপরে দেখবি ও সাজা ব্রাহ্মণ তো এই শোন এই চশমা কোথায় কিনেছি জানিস সেটাই ওই কলকাতার ডাক্তার দেখে কিনেছি চশমা দেখে বুঝতে পারছি। আর শোন হ্যাঁ, বল, বেশি দেখতে পার কারণও আছে বল। ডাক্তারে বলেছে আমাকে 30 পারে চশমা নিতে বল গেছি দোকানে আচ্ছা দোকানদারকে বললাম হ্যাঁ গো 30 পারে চশমার দাম কত 180 টাকা 60 পাউডে 180 টাকা আর 90 পাউডে 180 টাকা হ্যাঁ গো একই দাম একই দাম তাহলে 30 পাউন্ড নেবো কেন হ্যাঁ 30 পাউন্ডের দাম যদি 180 হয় আর 90 পাউন্ডের দাম যদি 180 হয় একদম কম দামে বসিয়ে দিয়েছি একবার 90 পাউন্ড নিয়ে নিয়েছি বাহ 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 খুব বুদ্ধি তোর হ্যাঁ চল 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 ঠিক আছে চল বটু চলিল রে বটু একটু উলুধ্বনি চলিল রে সূর্য পূজায় বটু চলিল রে চলিল রে
চলিল রে সূর্য পূজা বটু চলিল রে বটু উলু ধ্বনি জয় ধ্বনি বটু চলিল রে সূর্য পূজায় বটু চলিল রে 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 উলু ধ্বনি বটু চলিল রে বটু চলিল এই! রে এমন করে কেউ ছাতা ধরে এমন করে ছাতা ধরে আরে এমন করে ছাতা ধরলে কি হবে এমন করে ছাতা ধরলে যে বৃষ্টি হচ্ছে হ্যাঁ হচ্ছে বৃষ্টি ব্যাপক বৃষ্টি হ্যাঁ, রাস্তা হচ্ছে। দিয়ে যাবো বৃষ্টি হবে সব বৃষ্টির জল ছাতার মধ্যে পড়বে আমি নিয়ে গিয়ে পাশের ডোবায় ফেলে আসবো তুই ভিজবি না আমি ভিজবো না রাস্তাও ভিজবে না কি বুদ্ধি বলছে এখন যদি বৃষ্টি চলে আসে জল ভর্তি করে সব এই বাবা ছাতায় পড়বে ছাতার ভেতরে পড়বে ভর্তি হয়ে যায় পাশে পুকুরে গিয়ে ফেলে দেবো তুইও ভিজবি না রাস্তাও ভিজবি না আমি তো এই ভিজবো ছাতা ভালো করে ধর আরে অমন করে ছাতা ধরে ছাতা মাথায় ধর মাথায় তোর মাথায় না আমার মাথায় ধর চল মাথায় ধর। আরে ছাতাটা ভালো করে নে মাথায় ধর আমার হ্যাঁ, এবার হয়েছে হয়েছে চল চল। চল তো আমার একটু ধ্বনি বটু চলিল রে বটু চলিল রে সূর্য পূজাই বটু চলিল রে উলু ধ্বনি চলিল রে বটু চলিল রে সূর্য পূজায় বটু চলিল রে বটু চলিল রে বটু চলিল রে বটু উলু ধ্বনি চলিল রে বটু চলিল রে বটু মিষ্টিগুলো খুলুন মিষ্টি প্যাকেটগুলো বটু চলিল রে সূর্য পূজায় বটু চলিল রে ধর রে ধর ওকে ধর এমনিতেও লালা পড়ে আর ওর এই যে লোভের কারণে আমি আনতে চাই না ওকে বুঝেছিস হ্যাঁ নেশা একদম ঠিক হয়নি আরে কি হলো রে আজকে তো আগে পূজা হোক তারপর সে হ্যাঁ পুজোটা হতে দে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ পুজোটা হতে ধর রে পূজা হোক ছি, আজ মার খাওয়াবে দেখছি হ্যাঁ। কি বলছিস তোর জন্য আজকে মার খেতে হবে সেটাই বলছি আরে আগে সেবা হয়ে যাক পরে পূজা করে নেবে ওই জন্য তো বলছি তোর জন্য মার খেতে হবে পুজোটা হোক তারপরে যা নিবি হ্যাঁ সেই তো আগে সেবা হোক পরে পূজা করে নেবে বললাম যে মার খেতে হবে একটা মারও মাটিতে পড়বে আচ্ছা মায়েরা আপনাদের দিকে আগে সেবা হয় না পরে পূজা হয় গো লাঠিটাকে দূরে রাখো আগে সেবা হয় পরে পূজা হয় তাই না মা পিটাবে পিটাবে পুজোটা কর ও মায়েরা কি হয় আগে আগে পুজো হয় এই পাহাড়পুরে সব উল্টা পাল্টা নিয়ম আমাদের হরিহর পাড়াতেই ভালো বাবা আগে সেবা করে নেই পরে যখন তখন পূজা করেন পিটাবে হ্যাঁ। পিটাবে চল চল সেবাটা করে নে। পুজোটা কর করে সেবা কর আগে পুজো করতে হবে এই আপনাদের নিয়ম টিয়ম ভালো না বাবা এরপরে আগে সেবা দিয়ে দিবেন পরে পূজা করবেন চলো একটু নমো নমো করে পূজাটা করে নিন আর বেশি দেরি করবে না হ্যাঁ অশোকের আসো আসনে বাসনে ভূষণে দিয়া ব্রাহ্মণ বারণ করে উলু ধ্বনি জয় ধ্বনি আসন বসন ভূষণ দিয়া ব্রাহ্মণ বরণ করে আজি আসনে বাসনে ভূষণে দিয়া ব্রাহ্মণ বারণ করে আসন বসন ভূষণ দিয়া ব্রাহ্মণ বরণ করে এই দাঁড়াও দাঁড়াও এ কি করছো তোমরা বলছে কেন গো ব্রাহ্মণ চরণ ধুয়ে দিতে হবে তো বলছে না 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 হবে না হবে না আমাদের এই ব্রাহ্মণ যেমন তেমন ব্রাহ্মণ হয় একেবারে গর্গমণির শিষ্য এ নারীদের ছোঁয়া নেয় না রাধারানী বড় চালাক একটু গঙ্গা জল ছিটিয়ে দিয়েছে আর গোবিন্দের কালঙ্গ দেখতে পেয়ে গেছে অস্থির জানে বিনোদিনী মতক দিলা করে অস্থির জানি বিনোদিনী মোদক দিলা করে ভূষণে বিনোদিনী এই বটু এই দেখ। অস্থির জানি বিনোদিনী মোদক দিলা আর মোদক খাইয়া আগে যা, মা, একটু আগে যা। এ রাধে কি খাওয়ালি কেন সব অন্ধকার সব অন্ধকার এই আমার মাথা আছে তো মাথা মাথা নেই মাথা পায়ে হ্যাঁ হাত 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 নেই হাত উড়ে গেছে যা। এই বটু এই বটু বটি হরি বল বটি হরি বল হয়ে গেছে মা কেন বলুন তো
ওই যে রাধারানী ক্ষীরের নাড়ুর ভেতরে মদক খাইয়েছে। মদক মানে কি জানেন? সিদ্ধি বাটা, যেটা খেলে কি হয় বলুন তো? কি হয়? কথার থেকে হাসি বেশি হয়, মানে নেশা। আপনাদের এদিকে কেউ নেশা টেশা করে নাকি বাবা? এদিকে বাবারা করে না, এখানকার বাবারা ভালো। আর আমাদের ওখানে যত সব বাবা দিনে দুপুরে রাস্তায় পড়ে থাকে, যত মাতালে দল আমাদের ওখানে। এখানকার বাবারা খুব ভালো, আর কিছু কিছু বাবা যে খুব ভালো, হ্যাঁ খুবই ভালো আছে। রাধে তো যেই না বলেছেন বাবা, আর দেরি করা যাবে না। কি করেছেন রাধারানী? অচিন্তন করে আজ গোবিন্দকে ঝুলনে সখীরা বসিয়েছে। সবাই মিলে একটু ধরুন, সবাই সবার কাঁধে হাত দিন তো। দোলে রাই কিশোরী, সবাই সবার কাঁধে হাত দিন, পিছনে তাও সবাই। আমার বাবারা বাবার কাঁধে হাত দিন, একটু নড়ে নড়ে করবেন ঝুলন দোলাই যেন ক্যামেরাতে আপনাকে দেখা যায়। রাস্তা দ্বারা যে ক্যামেরা চলছে বাবা MK স্টুডিও, আপনারা সার্চ করে দেখে নেবেন, আপনাদেরকে সকলকে দেখা যাবে। একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেবে, হ্যাঁ। MK স্টুডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, দেখবেন অনেক 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 শিল্পীর গান শুনতে পাবেন বাবা। তো একটু আপনারা সবাই মিলে নড়ে নড়ে হবে। দোলে রাই কিশোরী, উলুধ্বনি দোলে রাস বিহারী, রাধে ঝুলন দোলাই রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝোলন ঝোলাই রাধার বংশীধারী। উলুধ্বনি কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন দোলাই রাধার বংশীধারী। ও ললিতা ও বিশাখা, ঝুলন দোলা দাও দুলিয়ে। ও ললিতা ও বিশাখা, ঝুলন দোলা দাও দুলিয়ে। শ্যাম সায়রে রাধা কমল, শ্যাম সায়রে রাধা কমল, ফোটা মারো ঢেউ তুলিয়ে। উলুধ্বনি দোলাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন দোলাই রাধার বংশীধারী। হৃদয় কিশোরে দোলে রস বিহারী, দোলনি দোলায় মোদের বংশীধারী। দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন দোলাই রাধার বংশীধারী। জয় গৌর হরি হরি বল। রস বিহারী, দোলনি দোলায় মোদের বংশীধারী। আজ এই না ঝুলন খেলা খেলছে বাবা। খেলতে খেলতে খেলছেন ফাগু খেলা। ফাগু খেলা কাকে বলে? ফাগু খেলা বলে বাবা আবির খেলাকে। যেই না সখীদের নিয়ে আবির খেলা খেলতে শুরু করেছেন, এমন সময় জটিলানটিলা বাবা চলে আসছে। আর যেই না জটিলা কুটিলাকে দেখে শাড়ি বলছে, রাধে রাধে সরে যা, রাধে সরে যা, ওই বাদিনীরা আসছে, সরে যা। তাড়াতাড়ি করে বাবা গোবিন্দ কি করেছেন বলছে, রাধে তুমি চিন্তা করো না গোবিন্দ, এখন তুমি বলে দাও এই বাদিনীর হাত থেকে আমি কেমন ভাবে রক্ষা পাবো। বলছে, রাধে তোমরা যে সূর্য পূজা করার জন্য যে পুষ্পগুলো এনেছো, পুষ্পগুলো একত্রিত করো, কারণ তখন ভানু হইয়া ফুলের ভেতর যায়। তখন ভালো হইয়া ফুলের ভিতরে যায়। তখন ভালো হইয়া ফুলের ভেতরে যায়। আর যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। আর যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। তাড়াতাড়ি করে গোবিন্দ কি করলেন? কেন তখন ভানু হয়ে ফুলের ভেতরে গেলেন, বুটুককে জাগিয়ে তাড়াতাড়ি করে সূর্য পূজায় বসে পড়লেন। মার একটু উলুধ্বনি জয়ধ্বনি করলেন। হরি ওং ফট স্বাহা। উলুধ্বনি এতে গন্ধ পুষ্পে নারায়ণী নাম, এতে গন্ধ পুষ্পে গণেশাই নাম। আবার বলো, হরে কৃষ্ণ কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আরেকবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এবার ফুল নিয়ে নিন সবাই সবার হাতে। যাদের কাছে ফুল যাচ্ছেন না, আপনার মনোফুলে করজোড়ে বলুন। বক্ষের কাছে হাত নিন, সবাই বলুন, ওম জবা কুসুম শঙ্কাশং তাস্যং প্রিয় মহাদুতি ধান তারি সর্ব পাপগ্ন অনতস্মি দেবা করো। নমো শ্রী শ্রী সূর্য দেবাই নমো, নমো শ্রী শ্রী সূর্য দেবাই নমো, নমো শ্রী শ্রী সূর্য দেবাই নমো। বলুন ধ্বনি জয় ধ্বনি। মাথায় হাত দিন করজোড়ে এরকম সবাই। এখন যেদিকে সূর্যদেব সেদিকে তাকান, এখন যেদিকে সূর্যদেব আছে সেদিকে তাকিয়ে বলুন, ওম জবা কুসুম শঙ্কর্ষং তাস্যং প্রিয় মহাদুতি ধান তারি সর্ব পাপগ্ন পনতস্মি দেবা করো। নমো শ্রী শ্রী সূর্য দেবাই নমো, নমো শ্রী শ্রী সূর্য দেবাই নমো, নমো শ্রী শ্রী সূর্য দেবাই নমো। উলুধ্বনি জয়ের ধ্বনি। একটু উলুধ্বনি। এবার রাধারানী বলছে, হে সূর্যদেব, তুমি যদি আমাদের পূজায় সন্তুষ্ট হয়ে থাকো, তোমার মাথায় ফুল যেন ঝরে পড়ে। ওগো হাসি দেব মাথা নড়ে, ঝরে ঝরে ফুল পড়ে। উলুধ্বনি জয় ধ্বনি। হাসি দেব মাথা নড়ে, ঝরে ঝরে ফুল পড়ে। হাসিতে না মাথা